আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য যেগুলো আরব দেশে খুবই ব্যবহৃত হয়। তাই যারা খুব সহজে আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পানি জলদি নিয়ে আসো, এর আরবি বাক্যটি হবে জিব ময়া সুরা সুরা। এখানে জিব অর্থ নিয়ে আসো, ময়া অর্থ পানি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি। জিবময়া সুরে সুরা মানে জলদি নিয়ে আসো। তুমি কাজ এখানে করো, এর আরবি বাক্যটি হবে সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। কিন্তু সুগল হেনা, তুমি কাজ এখানে করো। কাজ একটু বাকি, এর আরবি বাক্যটি হবে সুগল বাগি সইয়া। এখানে সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি, সইয়া অর্থ একটু। সুগল বাগি সইয়া কাজ একটু বাকি। পানির সামনে রাখো, এর আরবি বাক্যটি হবে রাকিব ময়া গিদ্দাম। এখানে রাকিব অর্থ রাখা, ময়া অর্থ পানি, গিদ্দাম অর্থ সামনে। রাকিব ময়া গিদ্দাম পানির সামনে রাখো। বাথরুমে পানি নেই, এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নেই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নেই। তুমি যাও আমি যাব না, এর আরবি বাক্যটি হবে ইন্তারো আনা মাফিরো। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমি, মাফিরুহ অর্থ যাব না। ইতা রুহ আনা মাফিরুহ, তুমি যাও আমি যাব না। আমি এখন কি করব, এর আরবি বাক্যটি হবে আনা ইসতাউই আলহিন। এখানে আনা অর্থ আমি, এস অর্থ কি, সৌই অর্থ করা, আলহিন অর্থ এখন। আনা ইসতাউই আলহিন আমি এখন কি করব। সব লোক কি বলেছে, এর আরবি বাক্যটি হবে কুলু নফরেশ কালাম। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, এস অর্থ কি, কালাম অর্থ বলা। কুল্লু নফরেশ কালাম সব লোক কি বলেছে। তোমার কাজ কি, এর আরবি বাক্যটি হবে এস সুগল ইন্তা। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইন্তা অর্থ তোমার। এস সুগল ইন্তা তোমার কাজ কি। তুমি কখন কাজে যাবে, এর আরবি বাক্যটি হবে ইন্তা মিতারুহ সুগল। এখানে ইন্তা অর্থ তুমি, মিতা অর্থ কখন, রুহ অর্থ যাবে, সুগল অর্থ কাজে। ইনতা মিতা রুহ সুগল তুমি কখন কাজে যাবে। এটা কে পারবে, এর আরবি বাক্যটি হবে মিন ইকদার হাদা। এখানে মিন অর্থ কে, ইকদার অর্থ পারা, হাদা অর্থ এটা। মিন ইকদার হাদা এটা কে পারবে। আমার বেতন অল্প, এর আরবি বাক্যটি হবে আনা রাতিব সইয়া। এখানে আনা অর্থ আমার, রাতিব অর্থ বেতন, সইয়া অর্থ অল্প। আনা রাতিব সইয়া আমার বেতন অল্প। এই গাড়ির চাবি কোথায়, এর আরবি বাক্যটি হবে ওয়াইন মিফতাহ হাদা সাইয়ারা। এখানে ওয়াইন অর্থ কোথায়, মিফতাহ অর্থ চাবি, হাদা অর্থ এই, সাইয়ারা অর্থ গাড়ি। ওয়াইন মিফতাহ হাদা সাইয়ারা এই গাড়ির চাবি কোথায়। বকবক করে লাভ নেই, এর আরবি বাক্যটি হবে মাফি ফায়দা গিরগির। এখানে মাফি অর্থ নেই, ফায়দা অর্থ লাভ, গিরগির অর্থ বকবক করা। মাফি ফায়দা গিরগির বকবক করে লাভ। বস আমার খাবার লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল বস আমার খাবার লাগবে। সব লোক যাও, এর আরবি বাক্যটি হবে কুলু নফর রুহ। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, রুহ অর্থ যাওয়া। কুলু নফর রুহ সব লোক যাও। 10 টাকা দাও, এর আরবি বাক্যটি হবে জিব আশারা রিয়াল। এখানে জিব অর্থ দাও, আশারা অর্থ 10, রিয়াল অর্থ টাকা। জিব আশারা রিয়াল 10 টাকা দাও। এখানে রেখো না, এর আরবি বাক্যটি হবে মাফি রাকিব হেনা। এখানে মাফি অর্থ না, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। মাফি রাকিব হেনা এখানে রেখো না। আমার দুধ খাওয়া প্রয়োজন, এর আরবি বাক্যটি হবে আনা আবগা আক্কেল হালিব। এখানে আনা অর্থ আমার,
আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাওয়া, হালিব অর্থ দুধ। আনা আবগা আক্কেল হালিব, আমার দুধ খাওয়া প্রয়োজন। সব লোক আসে নাই, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর মাইজি। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মাইজি অর্থ না আসা। কুল্লু নফর মাইজি, সব লোক আসে নাই। তুমি আর কোন কাজ জানো, এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম সুগল তানি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো, সুগল অর্থ কাজ, তানি অর্থ অন্য। ইনতা মালুম সুগল তানি, তুমি আর কোন কাজ জানো। আমি তোমাকে চিনি না, এর আরবি বাক্যটি হবে আনা মাই আরিফ ইনতা। এখানে আনা অর্থ আমি, মাই আরিফ অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাই আরিফ ইনতা, আমি তোমাকে চিনি না। তুমি কেন জানো না, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি মালুম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি মালুম অর্থ না জানা। লেশ ইনতা মাফি মালুম, তুমি কেন জানো না। তুমি কি রুমে আছো, এর আরবি বাক্যটি হবে ইনতা মজুদ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, মজুদ অর্থ আছো, গুরফা অর্থ রুম। ইনতা মজুদ গুরফা, তুমি কি রুমে আছো। তুমি মোবাইল দেখছিলে, এর আরবি বাক্যটি হবে শুফ জাওয়াল ইনতা। এখানে শুফ অর্থ দেখা, জাওয়াল অর্থ মোবাইল, ইনতা অর্থ তুমি, শুফ জাওয়াল ইনতা, তুমি মোবাইল দেখছিলে। আমি রুমে আছি, এর আরবি বাক্যটি হবে আনা মজুদ গুরফা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, গুরফা অর্থ রুম। আনা মজুদ গুরফা, আমি রুমে আছি। বস আমার ইকামা লাগবে, এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে। মুদির আনা আবগা ইকামা, বস আমার ইকামা লাগবে। আমার তাকে লাগবে না, এর আরবি বাক্যটি হবে আনা মাই আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, হুয়া অর্থ তাকে। আনা মাই আবগা হুয়া, আমার তাকে লাগবে না। দেখো এই লোকটা সমস্যা, এর আরবি বাক্যটি হবে শুফ হাদানফর মুশকিলা। এখানে শুফ অর্থ দেখা, হাদানফর অর্থ এই লোক, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদানফর মুশকিলা, দেখো এই লোকটা সমস্যা। তুমি এখানে কাজ করবে, এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, হেনা অর্থ এখানে। ইনতা সুগল হেনা, তুমি এখানে কাজ করবে। সে গাড়ি চালাতে জানে, এর আরবি বাক্যটি হবে হুয়া সাওয়াক মালুম। এখানে হুয়া অর্থ সে, সাওয়াক অর্থ ড্রাইভার, মালুম অর্থ জানা। হুয়া সাওয়াক মালুম, সে গাড়ি চালাতে জানে। এখন কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই। আমি কাজ করি, এর আরবি বাক্যটি হবে আনা সউই সুগল। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা সউই সুগল, আমি কাজ করি। এক সপ্তাহ পর দিব, এর আরবি বাক্যটি হবে বাদ অহেদ ইসবু। এখানে বাদ অর্থ পরে, অহেদ অর্থ এক, ইসবু অর্থ সপ্তাহ। বাদ অহেদ ইসবু, এক সপ্তাহ পর দিব। সব লোক আসো, এর আরবি বাক্যটি হবে কুল্লু নফর তাল। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, তাল অর্থ আসা। কুল্লু নফর তাল, সব লোক আসো। আমি অবশ্যই এখন যাব, এর আরবি বাক্যটি হবে আনা লাজিম রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, রুহ অর্থ যাব, আলহিন অর্থ এখন। আনা লাজিম রুহ আলহিন, আমি অবশ্যই এখন যাব। নতুন নাও, এটা নিও না, এর আরবি বাক্যটি হবে শিল জেদিদ হাদা মাফি শিল। এখানে শিল অর্থ নেওয়া, জেদিদ অর্থ নতুন, হাদা অর্থ এটা, মাফি শিল অর্থ নিও না। শিল জেদিদ হাদা মাফি শিল, নতুন নাও, এটা নিও না। আমার ঠান্ডা পানি লাগবে, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া বাড়িত। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি, বাড়িত অর্থ ঠান্ডা। আনা আবগা ময়া বাড়িত, আমার ঠান্ডা পানি লাগবে।
আমি পানি চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি ময়া। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, ময়া অর্থ পানি। আনা এবি ময়া, আমি পানি চাই। সে খুব ভয় পেয়েছে এর আরবি বাক্যটি হবে হুয়া খুব জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, খুব অর্থ ভয়, জিয়াদা অর্থ খুব। হুয়া খুব জিয়াদা, সে খুব ভয় পেয়েছে। এটা আমার মোবাইল এর আরবি বাক্যটি হবে হাদা জাওয়াল হাক্কি। এখানে হাদা অর্থ এটা, জাওয়াল অর্থ মোবাইল, হাক্কি অর্থ আমার। হাদা জাওয়াল হাক্কি, এটা আমার মোবাইল। অবশ্যই টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে লাজিম আবগা ফুলুস। এখানে লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। লাজিম আবগা ফুলুস, অবশ্যই টাকা লাগবে। তোমার কিছু লাগবে বন্ধু এর আরবি বাক্যটি হবে ইনতা আবগা শাই সাদিক। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, শাই অর্থ কিছু, সাদিক অর্থ বন্ধু। ইনতা আবগা শাই সাদিক, তোমার কিছু লাগবে বন্ধু। আমার খাবার লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আক্কেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। আনা আবগা আক্কেল, আমার খাবার লাগবে। আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনা মা আবগা সুগল। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। আনা মা আবগা সুগল, আমার কাজ লাগবে না। সব না একটা লাগবে এর আরবি বাক্যটি হবে মাফি কুল্লু আবগা ওয়াহেদ। এখানে মাফি অর্থ না, কুল্লু অর্থ সব, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা। মাফি কুল্লু আবগা ওয়াহেদ, সব না একটা লাগবে। সে লোকটি অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মুশকিলা কাতির। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ সমস্যা, কাতির অর্থ অনেক। হুয়া নফর মুশকিলা কাতির, সে লোকটি অনেক সমস্যা। তুমি তাড়াতাড়ি যাও এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা রুহ সুরা সুরা, তুমি তাড়াতাড়ি যাও। কাজ শেষে পরে যাও এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদেন রুহ। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, রুহ অর্থ যাও। সুগল খালাস বাদেন রুহ, কাজ শেষে পরে যাও। এখন কাজ পরে যাও এর আরবি বাক্যটি হবে আলহিন সুগল রুহ বাদেন। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, রুহ অর্থ যাও, বাদেন অর্থ পরে। আলহিন সুগল রুহ বাদেন, এখন কাজ পরে যাও। আসো এটা নাও এর আরবি বাক্যটি হবে তাল হাদাশিল। এখানে তাল অর্থ আসো, হাদা অর্থ এটা, শিল অর্থ নাও। তাল হাদাশিল, আসো এটা নাও। তুমি এখানে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসো, হেনা অর্থ এখানে। ইনতা তাল হেনা, তুমি এখানে আসো। আজ না কাল আসবো এর আরবি বাক্যটি হবে আলিয়ম লা বোখরা তাল। এখানে আলিয়ম অর্থ আজ, লা অর্থ না, বোখরা অর্থ কাল, তাল অর্থ আসা। আলিয়ম লা বোখরা তাল, আজ না কাল আসবো। ভাই আপনার কথা ঠিক এর আরবি বাক্যটি হবে আখো আন্তা কালাম সাহ। এখানে আখো অর্থ ভাই, আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, সাহ অর্থ ঠিক। আখো আন্তা কালাম সাহ, ভাই আপনার কথা ঠিক। হে বন্ধু তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে ইয়াস্তাদিক ওয়াইন ইনতা। এখানে ইয়াস্তাদিক অর্থ হে বন্ধু, ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। ইয়াস্তাদিক ওয়াইন ইনতা, হে বন্ধু তুমি কোথায়। সে পানি পান করবে এর আরবি বাক্যটি হবে হুয়া ময়া শরাব। এখানে হুয়া অর্থ সে, ময়া অর্থ পানি, শরাব অর্থ পান করা। হুয়া ময়া শরাব, সে পানি পান করবে। সম্ভবত সে বামে গেছে এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া রুহ ইয়াসার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া, ইয়াসার অর্থ বাম।
মুমকিন হুয়া রুহিয়া স্যার, সম্ভবত সে বামে গেছে। আজ সে আসবে না, এর আরবি বাক্যটি হবে আলিয়ম হুয়া মাইজি। এখানে আলিয়ম অর্থ আজ, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাইজি অর্থ না আসা। আলিয়ম হুয়া মাইজি, আজ সে আসবে না। আমি নতুন, নাম মোহাম্মদ। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ ইসিম মোহাম্মদ। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইসিম অর্থ নাম। আনা জেদিদ ইসিম মোহাম্মদ, আমি নতুন, নাম মোহাম্মদ। সে একদম নতুন। এর আরবি বাক্যটি হবে হুমায়রা জেদিদ। এখানে হুয়া অর্থ সে, মাররা অর্থ একদম, জেদিদ অর্থ নতুন। হুমায়রা জেদিদ, সে একদম নতুন। নতুন লোকটা কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন জেদিদ নফর। এখানে ওয়াইন অর্থ কোথায়, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ওয়াইন জেদিদ নফর, নতুন লোকটা কোথায়? সে ভালো, সে পাগল। এর আরবি বাক্যটি হবে হুয়া কয়েস হুয়া মজনুন। এখানে হুয়া অর্থ সে, কয়েস অর্থ ভালো, মজনুন অর্থ পাগল। হুয়া কয়েস হুয়া মজনুন, সে ভালো, সে পাগল। তুমি রাগ করো না, সে পাগল। এর আরবি বাক্যটি হবে ইনদা মাফিজ দালান হুয়া মজনুন। এখানে ইনতা অর্থ তুমি, মাফিজ দালান অর্থ রাগ করো না, হুয়া অর্থ সে, মজনুন অর্থ পাগল। ইনদা মাফিজ দালান হুয়া মজনুন, তুমি রাগ করো না, সে পাগল। তোমার কিছু লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা আপকা শাই। এখানে ইনতা অর্থ তোমার, আপকা অর্থ লাগবে, শাই অর্থ কিছু। ইনতা আপকা শাই, তোমার কিছু লাগবে? তোমার সাথে কথা আছে। এর আরবি বাক্যটি হবে ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া অর্থ সাথে। ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে কথা আছে। তোমার গাড়ি কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা সাইয়ারা। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, সাইয়ারা অর্থ গাড়ি। ওয়াইন ইনতা সাইয়ারা, তোমার গাড়ি কোথায়? তাড়াতাড়ি মরুভূমিতে যাও। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা রুহ ময়দান। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রুহ অর্থ যাওয়া, ময়দান অর্থ মরুভূমি। সুরা সুরা রুহ ময়দান, তাড়াতাড়ি মরুভূমিতে যাও। বস, আমি আরবি জানি। এর আরবি বাক্যটি হবে মুদির আনা মালুম আরবি। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। মুদির আনা মালুম আরবি, বস আমি আরবি জানি।